বাংলাতে দুটো শব্দ আমরা বললাম যে জানি, যে একটা কয় রস্যইকার আর একটা কয় দীর্ঘইকার। কি বললাম? একটা কয় রস্যইকার আর একটা কয় দীর্ঘইকার। কখন কয় রস্যইকার বসাতে হয়? যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বোঝায়, হ্যাঁ অথবা না বোঝায়, তখন আমরা কয় রস্যইকার ব্যবহার করি। আর যখন উত্তরটা বর্ণনামূলক হয় তখন আমাদেরকে কি করতে হয়? কয় দীর্ঘইকার ব্যবহার করতে হয়। তাহলে এই দুটো শব্দ কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এই শব্দগুলোকে ব্যবহার করতে হয় প্রশ্ন সূচক বাক্যে। এবার আজকের ক্লাসের টপিকটা কি? WH ওয়ার্ডস। এই WH ওয়ার্ডস কে বাংলায় বলা হয় প্রশ্ন সূচক শব্দ। কি বললাম? প্রশ্ন সূচক শব্দ। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেই শব্দগুলোকে বলা হয় প্রশ্নসূচক শব্দ। ইংলিশে এটাকে বলছে কি? WH ওয়ার্ড। কেউ যদি প্রশ্ন করে যে WH ওয়ার্ড কাকে বলে, আমরা কি বলবো? যে শব্দটা WH ওয়ার্ড দিয়ে শুরু সেই শব্দগুলোকে আমরা WH ওয়ার্ড বলে থাকি। এই WH ওয়ার্ড গুলো কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা জানি তো, বাংলায় একেই বলা হয় প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্যের দুটো গঠন আছে। প্রশ্নসূচক বাক্যের দুটো গঠন। কেন দুটো গঠন? কারণ প্রশ্নটা দুই ধরনের হয়। কোন প্রশ্নের উত্তর আমরা কি বললাম? এই যে হ্যাঁ অথবা না দিতে পারি, বা কোন প্রশ্নের উত্তর আমরা বর্ণনা করে দিতে পারি। তাই প্রশ্ন আমাদের কাছে দুই ধরনের। এই প্রশ্নগুলোকে ইংলিশের দিক থেকে বলা হয় একটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, আর একটা WH কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। আর WH কোশ্চেনটা শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। আর এই WH ওয়ার্ড বিষয়ে আমরা আজকে জানবো। কি কি WH ওয়ার্ড আছে? WH ওয়ার্ড আছে, প্রথমে বলি হোয়াট, হোয়াই, হোয়েন, হুইচ, হু, হাউ, হোয়ার, হুজ, হুম। এইগুলো কি কি রইল? হোয়াট, হোয়াই, হোয়েন, হুইচ, হু, হাউ, হোয়ার, হুজ আর হুম। বাংলাগুলো একটু করে দেখে নি। হোয়াট মানে কি? কয় দীর্ঘইকার কিন্তু। হোয়াট মানে কি? কয় দীর্ঘইকার। হোয়াই মানে কি? হোয়াই মানে কেন। হোয়াই মানে কেন। এবার হোয়েন মানে কি? হোয়েন মানে কখন। হোয়েন মানে কখন। আর হুইচ মানে কি? হুইচ মানে কোনটা। কোনটা, এটা কোন ক্ষেত্রে বসে বলে দিই। এই হুইচটা বসে বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, হু মানে কি? হু মানে হচ্ছে কে। হাউ মানে দুটো মিনিং আছে, এটা কত আর একটা কিভাবে। এটা কত আর একটা কিভাবে। আচ্ছা, হোয়ার মানে কি? হোয়ার মানে কোথায়। জায়গা বোঝালে হোয়ার ব্যবহার করি, হোয়ার মানে কোথায়। আচ্ছা, হুজ মানে কি? হুজ মানে হচ্ছে কার। এটা ব্যক্তির ক্ষেত্রে বসে, হুজটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হুম মানে হচ্ছে কাকে, হুম মানে কাকে। এটা এই হচ্ছে WH ওয়ার্ড। তাহলে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9। এই 9 খানা WH ওয়ার্ড আমরা ইংলিশ গ্রামারে পেয়ে থাকি। এগুলোকে ব্যবহার করতে হয় বাক্যের মধ্যে, আর ব্যবহার করতে গেলে এই WH কোশ্চেনের স্ট্রাকচারটা লাগে। তাই কোশ্চেনটা স্ট্রাকচারটা আমি বলে দিই। WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড এর পরে কি থাকে? WH ওয়ার্ড, এরপর থাকছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব,
তারপর থাকছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, আর তারপর থাকছে কি অবজেক্ট, আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। এই হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার। কার স্ট্রাকচার বললাম? কোশ্চেনের স্ট্রাকচার, প্রশ্নের গঠন। এবার আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি ট্রান্সলেশনের ক্ষেত্রে, বাংলায় যদি এভাবে বলা হয় যে তোমার নাম কি, তোমার নাম কি, এখানে কয় দীর্ঘইকার দিতে হবে, কারণ কয় হ্রস্বইকার দিয়ে উত্তরটা হবে না, হ্যাঁ বা নাতে আমরা দিতে পারি না। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, আমি কি হ্যাঁ না দেবো? না, নামটা বলতে হয়। তাহলে হোয়াট, এখানে বলছি তোমার নাম কি, এটাকে যদি ইংলিশে করতে যাই কি লিখবো? ওই কি এর ইংলিশটা কি, প্রথমে WH ওয়ার্ড লাগছে, তাহলে হোয়াট দিই আমরা, হোয়াট। এবার ভার্ব ইজ দিয়ে YOUR, ইওর, আর নামের ইংলিশ NAME, হোয়াট ইজ ইওর নেম, এভাবে। এবার যদি এগুলোকে ব্যবহার করতে কি হয়, WH ওয়ার্ড গুলো কোথায় ব্যবহার করতে হয়, আমাকে এভাবে প্রশ্ন আসে, প্রশ্ন এভাবে আসবে যে ইউজ প্রপার WH ওয়ার্ডস, সঠিক WH ওয়ার্ডটাকে শূন্যস্থানে ব্যবহার করতে বলা থাকে। এবার প্রশ্ন থাকতে এরকম যে ডিড ইউ রাইট দা লেটার, এটা। এবার এই শূন্যস্থানে আমাদেরকে এই 9খানা WH ওয়ার্ডের মধ্যে সঠিক ওয়ার্ডটা শূন্যস্থানে বসাতে হবে। আমরা কিভাবে বসাবো? এই যে অর্থ ওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলোর অর্থগুলো আগে একটু বোঝার চেষ্টা করব। না, ডিড মানে কি? ডিড মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা। তারপরে রয়েছে কি সাবজেক্ট, দিয়ে বলেছে মেন ভার্ব, দিয়ে অবজেক্ট আছে। স্ট্রাকচারে মিলেছে নিশ্চয়ই, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। এবারে কি নাই? WH ওয়ার্ডটা এখানে দেওয়া নাই। এই WH ওয়ার্ডটা এখানে কি বসাবো, কিভাবে বসাবো, এটার অর্থের উপর ডিপেন্ড করবে। ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি চিঠিটা লিখেছিলে। যদি আমি সময়কে বোঝাই, সময়ের ক্ষেত্রে আমরা কোন WH ওয়ার্ডটা নিতে পারবো? সময়ের ক্ষেত্রে আমরা নিতে পারবো WHEN, হোয়েনটা। তাহলে আমি এখানে হোয়েন বসাতে পারি, WHEN, হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি কখন চিঠিটা লিখেছিলে। আচ্ছা, এভাবে বলতে পারি তুমি কেন চিঠিটা লিখেছিলে, তাহলে মানে হোয়াই দিয়েও আমরা কিন্তু উত্তরটা করতে পারি। তাহলে এই জায়গায় হোয়াই আসতে পারে। তাহলে হোয়াই ডিড ইউ রাইট দ্য লেটার বা হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার। আশা করি WH ওয়ার্ড গুলো বুঝতে পেরেছি। এবার শূন্যস্থানে সঠিক শব্দগুলো আমাদেরকে বসাতে হবে।